এটা পুরোপুরি পলিটিক্যাল ডিসিশন। এবং আমি যেটা বাংলাদেশ থেকে জানতে পারছি যে প্লেয়াররা কিন্তু ভারতে খেলতে আসতে চেয়েছিল। আসিফ নজরুল তো আর থাকবেন না, কেন তিনি তো উপদেষ্টা, ইলেকশন হলে তিনি চলে যাবেন। তিনি বাংলাদেশ ক্রিকেটে সর্বনাশ করে দিয়ে গেলেন, যেটা এখন সবাই বাংলাদেশ ক্রিকেটের আনাচে কানাচে যারা আছে তারা সবাই বুঝতে পারছে। ফরচুনেট যে স্কটল্যান্ড ডাইরেক্টলি কোয়ালিফাই করতে পারেনি, বা আমার মনে হয় এই কন্ডিশনে, ইন্ডিয়ান কন্ডিশনে হয়তো তাদের কাছে ওই কোয়ালিটি স্পিনার কতটা আছে আমি জানি না, কিন্তু তাদের কিন্তু বাংলাদেশের থেকে ভালো পাওয়ার হিটার্স আছে টিমে। নমস্কার, উইলার মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে আবার ভুলাবাবু থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলার মিলে তোমাকে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। এতক্ষণে হয়তো দর্শকরা আমাদের জেনে গেছেন যে আসন্ন টি-20 বিশ্বকাপে একটা বড় সিদ্ধান্ত সামনে এসছে। কালকে ভোটাভুটির পরে আইসিসির তরফ থেকে যে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল বাংলাদেশকে, সেই 24 ঘন্টার মধ্যে তারা জানিয়ে দিয়েছে ফাইনালি যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না এবং বিশ্বকাপ থেকে তারা সরে দাঁড়াচ্ছে। তো তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি এই সিদ্ধান্তটাকে নিয়ে? সারপ্রাইজিং। আমার মনে হয়েছিল তাদের খেলতে আসা উচিত ছিল। ভারতে তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হতো না। তাদের প্লেয়াররা মানে খেলতে না এলেও বিভিন্ন কাজে তারা ভারতে আসা যাওয়া করতেই থাকেন। আইপিএলও খেলেছেন তাদের প্লেয়াররা এর আগে। সুতরাং আমার মনে হয়নি খুব একটা সমস্যা হতো। এটা পুরোপুরি পলিটিক্যাল ডিসিশন। এবং আমি যেটা বাংলাদেশ থেকে জানতে পারছি যে প্লেয়াররা কিন্তু ভারতে খেলতে আসতে চেয়েছিল। তাই জন্য আজকে যে একটা মিটিং ডেকেছিল লাস্ট মোমেন্টে বিসিবি, ওদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তাতে কিন্তু সব প্লেয়ার অংশগ্রহণ করেনি। 5 জন প্লেয়ার তারা যায়নি আচ্ছা, এই মিটিং এ। এটা তো কিন্তু খুব প্লেয়ারদের বড় কোনো একটা মতামতই স্টেটমেন্ট। শোনা হয়নি বেসিক্যালি। যেটা হয়েছে সেটা হচ্ছে ওনাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু সিলেক্টেড নয়, তিনি ইলেক্টেড নয়, তিনি সিলেক্টেড। তিনি কিন্তু তার যে মানে মিটিং এ পুরোটাই তার গো ধরে বসেছিলেন তিনি। এবং তো বেসিক্যালি এটা তার প্রেরোগেটিভ ছিল যে বাংলাদেশ ভারতীয় দল ভারতে খেলতে যাবে না। এটা কিন্তু প্লেয়ারদের মধ্যে, যেটা আমি আগেও বলে, অনেক প্লেয়ার কিন্তু আজকে মিটিং এ যায়নি। এবং ক্যাপ্টেন লিটন দাসও তাদের প্লেয়ারটার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে চাই, তারা বাংলাদেশ দল খেলতে চায়। কিন্তু প্লেয়ারদের কথা কোনো গুরুত্বই দেওয়া হয়নি। আর যখন এই পুরো মিটিংটা শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিক সম্মেলন হয়, সেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞেস করে আসিফ নজরুলকে যে এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন, মানে কি কথা হলো বা প্লেয়াররা কি বললো। তিনি প্লেয়ারদের কোনো কথাই বলেননি, বলেছেন এটা আমাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল কথাবার্তা, এটা আমি মিডিয়ার সামনে বলবো না। এদিকে তিনি, এই আসিফ নজরুলই এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে একটা ইন্টারনাল কমিউনিকেশনকে প্রেসের কাছে জানিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইটা এই জিনিসটা করলো, করে নাও আই থিঙ্ক দে হ্যাভ টু সাফার। আসিফ নজরুল তো আর থাকবেন না, কেন তিনি তো উপদেষ্টা, ইলেকশন হলে তিনি চলে যাবেন। তিনি বাংলাদেশ ক্রিকেটে সর্বনাশ করে দিয়ে গেলেন, যেটা এখন সবাই বাংলাদেশ ক্রিকেটের আনাচে কানাচে যারা আছে তারা সবাই বুঝতে পারছে। তোমার কি মনে হয় এটার এই সিদ্ধান্তটার প্রভাব কতটা বাংলাদেশ ক্রিকেটের উপর পড়বে আগামী দিনে? না, বাংলাদেশ ক্রিকেটে কাঁড়ি পাতলেই মানে কান পাতলেই শোনা যাচ্ছে যে মানে অনেকটা পেছনে নিয়ে চলে গেল বাংলাদেশ ক্রিকেটকে। এই প্রভাবটা, প্রথম প্রভাব পড়বে ভারতের বাইল্যাটারাল ট্যুর গুলো হবে না। এই বছরই ভারতের বাংলাদেশ যাওয়ার কথা ছিল, সেই ট্যুরটা হবে না। তারপরে প্রভাব আমি যদি বলি, প্রভাব পড়বে হচ্ছে এশিয়া কাপের নেক্সট ইয়ার বাংলাদেশ হোস্ট ছিল, সেই এশিয়া কাপও ভারত যাবে না বাংলাদেশ। 2032-এ বাংলাদেশ 50 ওভার ওয়ার্ল্ড কাপের কো হোস্ট ভারতের সাথে, সেখানে তারা কো হোস্ট থাকবে কিনা এখন সেটাও দেখার। তো অনেক কিছুই, তারপরে বাইল্যাটারালেও অনেক সমস্যা হবে তাদের। হয়তো তাদের প্লেয়ারদের আইপিএল খেলা নিয়ে অনেক প্রবলেম হবে। যাই হোক, এইসব জিনিসগুলো আমি শিওর হবে। অবশ্যই। আমি এর সঙ্গে একটা জিনিস তোমাকে মনে করাতে চাই, এর আগেও যদি আমরা অতীতে ফিরে যাই, আমরা দেখবো 1996 সালে বিশ্বকাপের সময় এই নিরাপত্তা ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দল শ্রীলঙ্কায় খেলতে যায়নি। 2003 বিশ্বকাপে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়েতে খেলতে এই নিরাপত্তা ইস্যু নিয়ে। তো সেই ঘটনাগুলোর সঙ্গে আজকের এই ঘটনাটাকে তুমি কিভাবে তুলনা করবে বা দেখবে? না, জিম্বাবুয়ের ব্যাপারটা আলাদা ছিল। আজকের ঘটনাটা, এখানে বাংলাদেশের কাছে কোনো অপশন ছিল না, নয় ম্যাচ ফরফিট করো আর নয়, এবার বাংলাদেশের সব ম্যাচই ইন্ডিয়াতে ছিল, তাহলে টুর্নামেন্ট ফরফিট করতে হলো তাদেরকে। তো আমার মনে হয় এই পুরো ব্যাপারটাই পলিটিক্যাল। এই পুরো ব্যাপারটাই বাংলাদেশের যে সামগ্রিক নির্বাচন আসছে আগামী, যে একটা ওদের নির্বাচন আসছে, সেই নির্বাচনের কথা মাথায় রেখে পুরো একটা পলিটিক্যাল স্টান্স এটা। একদম রাজনৈতিক কারণে বাংলাদেশের একদম রাজনৈতিক কারণে বাংলাদেশ, হ্যাঁ।
এই মুহূর্তে প্রধান খেলা যেটা বলা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে যে খেলাটা বাংলাদেশ খেলে সেটার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। একদমই। অবশ্যই। তো আর বাংলাদেশ ক্রিকেটারদের যে ক্ষতিটা কতটা ক্ষতি হবে বলে তোমার মনে হয়? তুমি তো একটা পার্সপেক্টিভ বললে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাইলেটারাল সিরিজ গুলো রয়েছে সেগুলো হবে না, বিশ্বকাপ হবে না, সেটা তো বাংলাদেশ ক্রিকেটার খেলোয়াড়দের এই যে একটা টি-20 বিশ্বকাপের মতো মঞ্চে তারা খেলার সুযোগটা পেল না এবং লিমিটেড ওভারে হয়তো তারা ভালো পারফর্ম করলেও করতে পারতো। তো সেটা নিয়ে তোমার কি মনে হয়? মানে খেলোয়াড়দের দিক থেকে কতটা সেটা ক্ষতি? খেলোয়াড়দের দিক থেকেও ক্ষতি তো হলোই। টি-20 ওয়ার্ল্ড কাপ একটা বড় মঞ্চ। অনেক ভালো আইপিএল এ না হলে অনেক বড়, বড় লিগের জন্য প্লেয়াররা তাদের মানে প্লেয়ারদের লিগের স্কাউটরা এই টুর্নামেন্ট গুলোকে ফলো করে। টি-20 ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চ ফলো করে। সেখানে ভালো করলে হয়তো সেখানে তারা সুযোগ পেত। আর শুধু তাই নয়, বাংলাদেশ যে ভারতে এলো না, শুধু তাদের প্লেয়াররা যে আইপিএল খেলবে তাই খেলবে না তাই নয়। ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু বিভিন্ন লিগে তাদের টিম আছে। বড়, বড় লিগ যেগুলো বেশিরভাগই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি সেখানে। সেই টিমগুলোতেও তাদের বাংলাদেশি প্লেয়ারদের খেলা নিয়ে এবার একটা প্রশ্নচিহ্ন থেকেই যাবে। যেখান থেকে এই জিনিসটা শুরু হলো, এই যে মুস্তাফিজকে আইপিএল এ খেলানো না খেলানোর এই যে শুরুটা, এইটা তুমি কিভাবে দেখছো? মানে পুরো বিষয়টাকে তুমি কিভাবে দেখছো না, সেদিন থেকে এখানে আজ পর্যন্ত? আইপিএল তো আইসিসি ইভেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। সে আইপিএল ওটা বিসিসিআই বা বাংলাদেশ বোর্ডের বাইল্যাটারাল একটা ব্যাপার, বাইল্যাটারাল সমস্যা। আইপিএল এর সাথে আইসিসির কি সম্পর্ক? অর্থাৎ অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে এটা একদমই যুক্তিহীন, মানে এই যে ইস্যুটা তোলা হয়েছে এটা একদমই যুক্তিহীন তোমার কাছে? হ্যাঁ, বাংলাদেশ বললাম তো এটা নির্বাচনের কথা মাথায় রেখে তারা বাংলাদেশে একটা মানে কি বলবো পাবলিক স্টান্ট খেলতে গিয়ে খেলতে গেল আর কি। এবার দেখা আচ্ছা, যাক কি হয়। সেটা তো অবশ্যই আগামী দিনে সেটার প্রভাব তো বোঝাই যাবে এবং খানিকটা তো তুমি বললি। অন্যদিকে বাংলাদেশের বদলে যে স্কটল্যান্ড খেলার সুযোগ পাবে তার ফলে তোমার কি মনে হয় বিশ্বকাপটা কি খানিকটা ম্যারম্যারে হয়ে গেল নাকি বিশ্বকাপের একদমই ঔজ্জ্বল্য না, খানিকটা বাড়তে পারে? একদমই না। স্কটল্যান্ড অনেক ভালো হোয়াইট বল টিম। হুম, স্কটল্যান্ড আমি আনফরচুনেট যে স্কটল্যান্ড ডাইরেক্টলি কোয়ালিফাই করতে পারেনি। বা হুম, আমার মনে হয় এই কন্ডিশনে ইন্ডিয়ান কন্ডিশনে হয়তো তাদের কাছে ওই কোয়ালিটি স্পিনার কতটা আছে আমি জানি না, কিন্তু তাদের কিন্তু বাংলাদেশের থেকে ভালো পাওয়ার হিটার্স আছে টিমে। এবং স্কটল্যান্ড যথেষ্ট ভালো টিম। হুম। তো খুব একটা যে আমি বলবো যে মানে কোয়ালিটি পার্থক্য হবে সেটা কিন্তু নয়। এবং ইডেন গার্ডেনের পিচ, সেখানে কিন্তু হাই স্কোরিং উইকেট, সেখানে স্কটল্যান্ড কিন্তু এনজয় করবে নিজেদের। বেশ, অর্থাৎ তুমি বলছো বিশ্বকাপের উপর কোনো প্রভাব সেই অর্থে পড়বে না, বাংলাদেশ থাকলো হুম, কি থাকলো না। একদমই। আমার তাই মনে হয়। যদি একটা টেস্ট প্লেয়িং নেশন না থাকা সেটা একটা আনফরচুনেট। হুম, বাট এটা তো বলটা পুরোটাই তাদের কোর্টে ছিল। এটা তো এখানে আইসিসি তাদেরকে অনেক মানানোর চেষ্টা করেছে, তাদের ডেলিগেশনও গিয়েছিল। এটা আপনি হুম, যদি এটা আইসিসির বদলে ফিফা হতো, এটা একটা ফুটবল ওয়ার্ল্ড বিশ্বকাপে যদি কোনো টিম বলতো, কোনোদিন ফিফা এত এফোর্ট দিত? একদম, ফিফা সঙ্গে সঙ্গে একদম, রিপ্লেস করে দিত। একদম, একদম। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আশা করি আবার খুব তাড়াতাড়ি অন্য অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে দেখা হবে।